सादत बाजोरे बाजू निस्ताना बख्शत खुदाए बख्शेंदा। বুজুর্গানে দিন বলেন, আমরা যে ধর্মের কাজ যতটুকু করতে পারি এটা আমাদের বাহুবলে নয়। যদি আল্লাহ পাক তৌফিক না দান করেন, সুযোগ না দেন, শক্তি না দেন, তাহলে এটা করা সম্ভব না। স্বাস্থ্যের বলে, শক্তির বলে, অর্থের বলে, দলের বলে, ক্ষমতার বলে, চেহারার বলে, শিক্ষার বলে, সার্টিফিকেটের বলে ধর্ম গ্রহণ করা, ধর্মের কাজ করা এটা সম্ভব না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন কেউ তাকে গোমরা করতে পারে না। আল্লাহ তাআলা যদি কেউকে হিদায়াত না দেন, সারা দুনিয়ার বক্তা মিলেও তাকে ওয়াজ করে লাইনে আনতে পারবে না। বিশ্ব শ্রেষ্ঠ বক্তা, বক্তা সম্রাট, সৈয়দুল খুতাবা, সমস্ত নবীদের নবী, ফেরেশতাদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল মালাকুত, নবী রাসূল এবং ফেরেশতাদের এক ওয়াক্তের ইমামও আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বক্তা তোর জগতে আসেনি। কিছুদিন পর একজন আসবে, তো আমার নবীর মতো বক্তা সামনে, চোখের সামনে বিশ্ববিখ্যাত পণ্ডিত মিস্টার আবু জাহেলকে লাগাতার 13টা বছর ওয়াজ করছেন, তারপরও তাকে হিদায়াত দিতে পারে, কারণ হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। হিদায়াত একটু প্রশ্ন থেকে যায়, অনেকে আবার এই সুবাদে যথেষ্ট অলসতাও করে। সবকিছুই আল্লাহর হাতে, হিদায়াত আল্লাহর হাতে। আল্লাহ দিলি তো হিদায়াত পাবো, আমারে দেই নাই তো এখানে আমার কি আছে? আল্লাহ যা করে তারপর আমার পূর্ণ বিশ্বাস, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি তো বিশ্বাস করি ভাগ্য আল্লাহর পক্ষ থেকে বন্টিত, কাজে এখানে আমার জোরাজুরির কিছু নাই। রুজিতে বিড়ি আছে তাই খাই, লিখে রাখছে, না খাইয়ে করবো কি? ভাগ্যে নামাজ নাই, আল্লাহ লেখে নাই, তার পড়বো কি? এরকম কোন হলো একদল আছে না? তুমি যদি বলো যে রুজিতে গাঁজা লেখে রাখছে তাই খাই, তাহলে দুটো জুতোর বাড়িও দেই খাও, রুজিতে লেখা আছে, ঝামেলা বাঁধাইও না। গাঁজার পর এত তকদিরের বিশ্বাস, জুতোর বাড়ির পরও খুশি থাও, সে জায়গা আমার সাথে গেঞ্জাম বাঁধাও কে? আল্লাহ পাক বলে, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াত পাইতে হলে হিদায়াত চাওয়া লাগে। এ জায়গা তোমার স্বাধীনতা দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি। তুমি যদি হিদায়াত চাও তাহলে হিদায়াত পাইবা, আর হিদায়াত যদি না চাও তাহলে আমি অত দায় ঠেকি নাই যে তোমার সাইদে হিদায়াত দেব। হিদায়াত পাইলে তোমার লাভ। মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হিদায়াতের স্বাদ তুমি গ্রহণ করবা, গুমরাহির স্বাদও তুমি গ্রহণ করবা, উপভোগ করবা। আমি উলামায়ে কিরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদের দুইটা পথ দেখাই দিয়েছি। দুনিয়ায় কোন মখলুক, কোন প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই, একমাত্র মানুষকে আর জিনকে আমি স্বাধীনতা দিয়েছি। যাদের স্বাধীনতা দেই নাই তাদের কিয়ামতে বিচার হবে না, তাদের মুনকার নাকির নাই, তাদের জন্য কিরামান কাতিবিন নাই, তাদের জন্য কবরে 3 প্রশ্ন নাই, তাদের জন্য মিজান নাই, পুলসিরাত নাই, তাদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। তারা কিয়ামতের ময়দানে উঠবে, তবে তারা মাটি হয়ে যাবে। চোখের সামনে প্রাণীগুলো লড়াই করতে করতে মাটি হয়ে যাবে। কাফেররা চিৎকার মেরে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে কপাল পশু প্রাণীর, তারা এইভাবে লড়াই করতে করতে মাটি হয়ে গেল, আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে কোটি কোটি অসংখ্য বছর জাহান্নামে আমার পোড়া লাগতো না। বন্ধুরে, একমাত্র মানব জাতি আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতাকে ব্যবহার করে তুমি ভালো হতে পারো, সুযোগ তোমার আছে। স্বাধীনতাকে প্রয়োগ করে, ব্যবহার করে তুমি খারাপও হতে পারো। তুমি 2, 3, 4 ফেব্রুয়ারিতে তুমি ইজতেমাও যাইতে পারো স্বাধীনতা ব্যবহার করে। আবার 12ই চৈত্র তুমি উড়াকান দিয়েও যেতে পারো স্বাধীনতা ব্যবহার করে। সুযোগ আছে না নাই?
কয়জন মানুষ ইস্তেমায় যাবে আর কয়জন মানুষ উড়াকান্দি যাবে আল্লাহর খাতায় হিসাব আছে, আছে না? আল্লাহু আকবার। মসজিদেও যাইতে পারো, মন্দিরেও যাইতে পারো। মসজিদে যাওয়ার জন্য আমি পালকি পাঠাই দেব না, আই বান্দা পালকি পাঠাই দিছি, প্রাইভেট কার হেলিকপ্টার পাঠাই দিছি, মসজিদে আয়। মন্দিরে যাওয়ার সময় আবার কেড়াইল দিয়ে বড় ঠ্যাং ভেঙে ফেলাবো না যে যাতি পারবি না। মাদ্রাসায় যাইতে পারো, তার জন্য গাড়ি পাঠাই দেব না। স্কুল কলেজে যাইতে পারো, সেখান থেকে আমি ঠেকাবো না। মধুপান করতে পারো, আমি বোতল ভরে পাঠাই দেব না। মদ খাইতে পারো, আমি তোমার মুখ চিপে ধরবো না। বিবাহ করতে পারো, তোমার বিয়ের বাজার আমি করে দেব না। আবার জিনা করতে পারো, সেখান থেকে সাথে সাথে আমি আল্লাহ পিটেন দেব না। ধরা পড়লে জুতোর বাড়ি খাওয়া, সেটা তোমাকে মানসিই বাড়িবে, আমি যে নিজেও বাড়িব না, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক যারা হিদায়াত দেয় সে হিদায়াত পায়, তবে হিদায়াত বান্দার চাইতে হবে। আবু জাহেল 13টা বছর নবীর বয়ান শুনছে, হিদায়াত চাই নাই, বিদায় পাই নাই। হযরত ওমর নবীকে মারতে যাইয়া ভিতরে ভিতরে অন্য ফিকির ছিল, হয়তো আল্লাহ পাক সেই গুণে হযরত ওমরকে হিদায়াত দিয়ে দিয়েছে। কাজী বন্ধু, বয়ান শোনার জন্য, বয়ান থেকে হিদায়াত পাওয়ার জন্য সকলের মনের তামান্না থাকতে হবে। সব মানুষ নীরব নিস্তব্ধ বসে আছেন, সামনের পর যদি একটা লোক এলোমেলো করেন, বক্তা বয়ান করতে পারবে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বয়ান করতেছেন, আজকে বয়ানের রস নাই, জিহ্বায় রস নাই, শুকিয়ে শুকিয়ে আসতেছে ডায়াবেটিসের রোগীর মতো। কথা আসে আসে না, বাধা লাগে লাগে ভাব। পরিস্থিতি দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহ পাঠিয়েছেন, যাও জিবরাইল, আমার বন্ধু আজকে কেন রসালো বয়ান আর বয় করতে পারছে না, শুকনো শুকনো ভাব কেন, জিজ্ঞাসা করো। জিবরাইল আয়েশা নবী পাকের মাথায় হাত দিয়ে বলেন, হুজুর কি খবর, আজকে কথা বলতে পারছেন না কেন? নবী জবাব দেয়, জিবরাইল, আমার সোনার সাহাবাগুলো দেখো যেন মাটির সাথে লাইগা গেছে, নড়া নাই চড়া নাই, চোখে পলক মারতেছে না, নীরব নিস্তব্ধ বসে আছে। ওই যে মাঝখানে একটা বুড়ো লোক, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। এ জায়গাও 3-4 জন পিছনের দিক তাকায় দেখতেছে, সেই বুড়ো কদ্দূর, সে বুড়ো এ জায়গা নাই। জিবরাইল কা হুজুর বুড়ো কি করে? কয় বুড়ো মুখে মুখে তর্ক করে, পক্ষে বললি চুপ থাকে, বিপক্ষে বলার সঙ্গে সঙ্গে কোরআনে যদি বিপক্ষে বলে, বুড়োর বিপক্ষে পড়লে দাঁড়ায় যায়। ঘন ঘন পেশাব করতে যায়, আইসে মাঝখানে বসে পাশা ফিরাই দিয়ে বসে থাকে, মুহি তর্ক করে, বসে বসে বাদাম খায়, খেজুর খায়, চানাচুর খায়, ফুটফুট করে কথা কয়। বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না, মাত্র এক বুড়ো। হুজুর কয় বুড়োরে চেনেন? কয় হ্যাঁ, ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা, পরিচিত বাপ মুগীরা। জিবরাইল কয় হুজুর ওর অরিজিনাল বাপের নাম মুগীরা না, ওর বাপ হলো মুগীরার বাড়ির গোলাম। ওর জীবনে 9টা দোষ আছে, এই 9 দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না, বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না, বক্তার সাথে মুখে মুখে তর্ক করে, আপনার মতো বক্তার সাথে সুইয়া আদব করে, বেয়াদবি করে। ওগো নবী, ওর 9টা দোষের ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো হারামজাদা যার সন্তান। কে সামারির মাই দারুন নগরের ভিতরে মিস্টার আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, পুরো কাফিরদেরকে ডাইকা বলে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বলে দিয়েছে, মুহাম্মাদের তিলাওয়াতের ভিতরে এমন আকর্ষণ, এমন চুম্বক তর্জমা লাগে না, শুধু তিলাওয়াত করে আল্লাহ পাক তাকে এমন একটা নুরানি কণ্ঠ আর সুর দিয়েছে, যেই তিলাওয়াত শুনলে কাফের পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনতে বাধ্য হয়, আর তার তিলাওয়াত শুই না কাফের মুসলমান হয়ে যায়। কাজেই তোমরা যারা আমার সংসদে আছো, তোমরা যে কোনো জায়গায় মুহাম্মদ ও তার সাহাবাদের কোরআনের মজলিস পাইলে ওর মধ্যে যাইয়া ঘন ঘন কথা বলবা, হই হুল্লা করবা, চিল্লা
চিল্লা পাল্লা করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবা, মুহাম্মদ ও তার দলবল পরাজিত হবে। মিস্টার আবু জাহেলের এই হুকুমের পরে মজলিসের ভিতরে সবচাইতে বেশি বেয়াদবি করছে যেই লোকটা, সেই লোকটা হলো ওই বুড়ো বদমাশ ওলীদ ইবনে মুগীরা। জিব্রাইল কা হুজুর শুধু ওলীদ ইবনে মুগীরা হারামজাদা না, কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, ধর্মীয় প্রোগ্রামের বিপক্ষে যারা কথা বলবে, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে যারা বিদ্রোহ করবে, কুরআনী হুকুমাত বাস্তবায়নের বিপক্ষে কথা বলবে, তথা এক কথা ইসলাম যারা মানতে চাইবে না, হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হুজুর তদন্ত করে দেখবেন ওর জন্মের মধ্যে সমস্যা আছে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল, ওইটার জন্মের মধ্যে হয় ডাইরেক্ট সমস্যা, নইলে ইনডাইরেক্ট সমস্যা। একটু কব কষ্ট হচ্ছে? দোষ থাকলে পবিত্র হয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? ময়দানটা হলো ইসলাহের মজলিস। আমার বয়ানে আমিও ভালো হব, আমার বয়ানে শ্রোতারাও ভালো হবে। আমার ওয়াজ আপনি শোনার আগে আমার ওয়াজ আগে আমি শুনি। আমার ওয়াজে যদি 1000 মানুষের মন তৈরি হতে পারে, আমার ওয়াজে কেন আমি তৈরি হব না? বয়ান শুধু আপনাদের জন্য করি না, বয়ান আমার জন্যও করি। জিব্রাইল কে হুজুর একালো ডাইরেক্ট হারামজাদা অর্থাৎ অবৈধ মিলন করে কোথাও থেকে গর্ভধারণ করে সন্তান নিয়ে এসেছে। বিবাহিত স্বামীর সাথে মিলনে নয়, স্বামী ঘরে থাকতো অন্য জায়গা প্রেম প্রণয় করে, অন্য জায়গা যায় প্রণয় করে, অন্য মানুষের সাথে প্রেম করে সে জায়গা থেকে যৌন মিলন করে গর্ভধারণ করে, এর নাম হলো ডাইরেক্ট হারামজাদা। বাংলায় কয় জারজ সন্তান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় জারিউর বাচ্চা। ঠিক আছে না? এটা হলো ডাইরেক্ট হারামজাদা। আর একটা হলো ইনডাইরেক্ট, বাপেরই সন্তান, তবে ওর মধ্যে হারামের একটু গন্ধ আছে, সেও কোরআন সুন্নাহর বিপক্ষে বেয়াদবি করতে পারে। সেটা কেমন? আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, হে পুরুষরা তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের জমি। বুঝতেছেন তো? আপনার এই বিলের মধ্যে জমি আছে, 1 বিঘে জমি আছে, আপনার জমিতে আপনি দিনেও যাইতে পারেন, রাত্রেও যাইতে পারেন, সকালেও যাইতে পারেন, বিকেলেও যাইতে পারেন, পশ্চিম পাশে যেতে পারেন, উত্তর পাশে যেতে পারেন, দক্ষিণ পাশে যেতে পারেন, পূর্ব পাশে যাইতে পারেন, উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন, তলদিন দূরের মতো খুশি উঠতে পারেন। আপনার জমি, খুশি না সেরকম না? কেউ ঠেকানোর আছে? দলিল আপনার পড়ছে, আপনার এসে, আপনার বিআরএস, আপনার সব রেকর্ড পড়ছে, সব আছে। কাজে এ জায়গা বাধার কি আছে? আপনার জমিতে আপনি এনি টাইম এভরিডে যে কোনো সময় যে কোনো দিন যাইতে পারেন। কিন্তু এবার আপনার জমিতে ইরিদান লাগাইছেন, ইরিদান পাইকে এত বড় ইরিদান 70 মণ বরাদ্দে ফলবে, 1 গোছারে নাড়া দিলে 1 কাঠা নিয়ে নড়ে, এত সুন্দর দান হইছে। জমি তো আপনারই জমি, যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যাইতে পারেন। কিন্তু এরকম পাকা ভরা দানের ভিতরে যদি আপনি নসিমন চালাতে চান, আমার জমি নসিমন চালাবো বুঝ মধ্যে, কেউ ঠেকাবে না, তবে সবাই নিন্দা করবে। এটা একটা চরম বোকার কাজ, ঠিক না? আর 4-5টা মাস খাইটি পিটি এত ভালো দান বানাইছি, তাই সে পাকা দানের মধ্যে নসিমন চালায়। এর চাইতে বোকামি হয় না। আল্লাহ কাছে সেম কোয়ালিটি, স্ত্রী তোমার খেত, তুমি দিনে ব্যবহার করতে পারো, রাত্রে ব্যবহার করতে পারো, যে কোনো ভাবে পারো, দিকের নাম বলা লাগবে না, যার যার কায়দায় সেই জানে। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার ক্ষেত তুমি যে কোনো ভাবে ব্যবহার করতে পারো। তবে স্ত্রীর জিন্দেগি প্রত্যেক মাসে একবার আসে, তার জীবনে পিরাই আসে, মাসে কমপক্ষে একবার 2-3 দিন 5 দিনের জন্য আসে, যেটা হলো পাকা ধানের সময়। ওর মধ্যে নসিমন চালানো যায় না। ওর ভিতরে যদি নসিমন চালানো হয়, তাতে যে গর্ভধারণ করবে, ওই গর্ভের সন্তান পরিচয় যদিও বাপের সাথে হবে, আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে জন্ম হয়েছে বিদায় ওইটা ডাইরেক্ট হারামজাদা না, ওইটা হলো ইনডাইরেক্ট হারামজাদা। এই সন্তানগুলো বেয়াদবি করার জন্য সক্ষম। হালাল মায়ের পবিত্র সন্তান, যুবক হও ছোট হও, তার ভিতরে
নম্রতা ভদ্রতা আলাদা রকম অনুভব করা যায়। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হর যাকে খাই। আদবের তাজ মাথায় পরে যে জায়গা যাবা সম্মান স্নেহ ভালোবাসা পাবা, আর বেয়াদবি যে জায়গা যেই করবা জুতোর বাড়ি খাতি মুনাজাত করা লাগবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার সবই বড় বড় ইমাম, ফিকার ইমাম, ইসলামী শরিয়াতের বিধিবিধানের বড় ইমাম তারা। ইমামে আবু হানিফা উনার ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, ইরাকে পাহাড়ের পাদদেশে জায়গায় বৈশা বিকেল বেলা একটু মাসলা মাসাইলের আলোচনা করতেছে। ছাত্ররা গোল হয়ে বসা, হুজুর এক পাশে বসা, মাঝখানে একটা ক্ষেতটা গোল, পাশেই খোলা মাঠ, ছেলেরা খেলাধুলা করতেছে। 11 দুগুনি 22 জন প্লেয়ার খেলতেছে, ফুটবল খেলতেছে। একটা বল লাথি মারছে উড়ে আইসা এই হুজুরদের মজলিসের মাঝখানে পড়ছে। একবারও হুজুরির সাথে, একবারে হুজুরির সাথে, এইভাবে 2-3 বার ধাক্কা খাইয়ে বলটা মাঝখানে দাঁড়াই গেছে। 22 জন প্লেয়ার যুবক আইসা পাশে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতেছে, কে যাবে এই বড় হুজুরকে মধ্যে বল আনতি। একজন কাছে গেছে, কয় দাঁড়া আমি নিয়ে আসি। ও যাইয়া হুজুরদের চেহারা দেখা আতঙ্কিত চলে গেছে, কয় হবে না আজকে খেলাধুলা। ওর মধ্যে কিরা যাবে বল আনতে, অত বড় হুজুরকে মধ্যে সাহস পাই। দ্বিতীয় জন গেছে, তৃতীয় জন গেছে, যাইতে যাইতে 21 জন প্লেয়ার ফেল। বেলা চলে যায়। একটা যুবক কয় আরে এইভাবে মৌলবীকে যদি সম্মান করে বসে থাকতে হয়, বেলা চলে যাচ্ছে, ফুটবল খেলবো কখন? ভিটামিনসি ছেলের মতো যা, আমি বল নিয়ে আসি, দাঁড়া তোরা। ও লাফ দিয়ে যায় একের মধ্যে পড়ে বলটারে দিয়ে আবার লাফ দিয়ে চলে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটার দিকে তাকাইয়া বলতেছে, ও আমার ছাত্ররা খবর নিয়ে দেখো, এই ছেলেটার নিশ্চয় জন্মের মধ্যে দোষ আছে। বলের দরকার পাশে দাঁড়িয়ে বলতো, হযরত আমরা বল খেলবো, ফুলাবান মানুষ আমরা, বলটা চলে আসছে, অতর্কিত মেহেরবানি করে যদি বলটা দিতেন একটু খেলতাম, অবশ্যই আমরা দিতাম। কিন্তু তামাশা দেখতেছে বুজুর্গানে দিন কার কেমন স্বভাব। অবশেষে প্রমাণ হইল, ওই ছেলেটাই নিয়ে গেল। হুজুর বললেন খুঁজে দেখো, তদন্ত করে দেখো, দেখবো আর জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ছাত্রদের মধ্যে একজন আইসা ইমামে আবু হানিফাকে বলছে, হযরত আমি তাহকিক করেছি, আমি তদন্ত করেছি, খোঁজ পেয়েছি ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ এ জাতীয় আছে। ওই ছেলেটা যখন গর্ভে, ওর মায়ের গর্ভে ছিল, ওর আব্বা এসে আমার কাছে ফতোয়া চেয়েছে, হুজুর মাসিকের ভিতরে স্ত্রী ব্যবহার করা নিষেধ, আমি তো ভুল করে ফেলাইছি, সন্দেহ হচ্ছে এই মিলনেই গর্ভধারণ হয়ে গেছে, হুজুর আমার কি হবে? হুজুর কয় আর করার কি আছে, তওবা করো। কয় হুজুর আমি এই ফতোয়া ওই ছিল ওই লোকটাকে দিয়েছিলাম। কিছুদিন পরে এসে লোকটা এসে কয় হুজুর একটা পুত্র সন্তান আল্লাহ ওই গর্ভে দিয়েছে। খবর নিয়ে দেখা গেল সেই ছেলেটাই এই ছেলেটা। ডাইরেক্ট হারামজাদা না হলেও জন্মের মধ্যে হালকা নিষেধাজ্ঞা থাকার কারণে হালকা হারামের গন্ধ ঢুকছে, তাই তার দ্বারা এত বড় মজলিসের মধ্যে বেয়াদবি করা সম্ভব। এ আমার গোপালগঞ্জের সন্তান, প্রিয় বন্ধুরা, আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের বেল্ট ধরে নেওয়া যায় 90% আওয়ামী লীগ, 10% অন্য দল থাকতে পারে, 90% আওয়ামী লীগের এলাকার লোক। স্থানীয় ক্ষমতা বলে, প্রধানমন্ত্রী বলে, আমাদের মন্ত্রী মহোদয়ের বলে, কোন দলের বলে, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবা না, ধর্মের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার সাথে বিদ্রোহ করবা না, মসজিদের সাথে বিদ্রোহ করবা না। আরে যদিও সামনের পাড়ার আলেম উলামা নিজেদের দুর্বলতার কারণে তোমারে বেয়াদব বলে বলতে না পারে, অন্তরে বুঝে ফেলাইছি তোমার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নইলে তুমি এমন আচরণ করতে পারতে না। আল্লাহ পাক বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মাদ্রাসার ছোট্ট একটা ছেলের সাথে তুমি বেয়াদবি করেছো, থাপ্পড় দিয়েছো, প্রতিবাদ করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, ওর কিন্তু একটা টেলিফোন নাম্বার আছে, এখনই কথা বলতে পারে নাই। দুনিয়ায় তোমার আওয়ামী লীগের নেতা আছে, বিএনপির নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, স্থানীয় প্রভাবশালী মানুষের ছেলে তুমি, বাপের ধন সম্পদ আছে, অনেক কিছু আছে। আরে তুমি এখন এত যা খুশি করে ফেললে, ওই ছেলেটা তোমার সাথে প্রতিবাদ করতে পারে নাই। গভীর রাত্রে, শেষ রাত্রেও মাদ্রাসায় ওঠে, মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি বাধ্যতামূলক ওঠেই, ওযু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে, মালিক দিনের বেলা জবাব দেয় নাই। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার 2
4 3 4 কত 2 4 4 3 4 2 ফজরের 2 রাকাত 4 যোহরের 4 রাকাত এরপরে 4 আসরের 4 রাকাত 3 মাগরিবের 3 রাকাত ইশার 4 রাকাত আর 4 2 4 4 3 4 নম্বরে দিন ভরে কল করছে রাতের বেলা শেষ রাত্রি আল্লাহ পাক নিজেই ব্যাক করছে উঠা আল্লাহ পাক আখিরি আসমানে এসে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ এ আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ো জামালউদ্দিন কোন মাদ্রাসায় পড়ো আরে তুমি কোন জায়গায় তাবলীগ করো কোন জায়গায় তুমি কি করো কোন মসজিদের ইমামতি করো কোন মসজিদের মুয়াজ্জিনি করো আসো তুমি উঠে আসো তোমার কি সমস্যা আমার কাছে বলো গুনাহ থাকলে আগে ক্ষমা চাও আমি maaf করে দেব আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া তুমি অসুস্থ সুস্থ করে দেব আলা মুস্তারজিকিন ফারজুকা অভাব আছে আমার কাছে চাও আমি অভাব দূর করে দেব আলা কাদা এমন করে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ওরে ব্যাক কল করে ডাইকে জিজ্ঞেস করে ও যদি কয় রব্বুল আলামিন দিনের বেলা আমি এইভাবে দুর্বল আল্লাহ আমি অসহায় আমার সাথে স্থানীয় যুবকরা ক্ষমতা বলে এই করেছে আল্লাহ বিচার তোমার কাছে আমি প্রতিশোধ নিতে পারি নাই আল্লাহ কয় ফজরের সময় মাই কি খবর পাবি ঘটনা কি ঘইটা গেছে মসজিদে যাবে যায় নামাজ সাইয়া উঠে রওনা দিয়েছে ঘরের থেকে মসজিদে যাওয়ার পথে শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করতেছেন শোক সংবাদ অমুক মাতুব্বার ছেলে রাতে 11টা 12টার পরে গাঁজা খাইয়া আসার পথে বিশ্ব রোডে ট্রাকের সাথে ডইলা গেছে যুদ্ধ কে করছে আল্লাহ কয় যে আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি আর আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না আল্লাহর যুদ্ধ করতে বন্দুক লাগে না আল্লাহর যুদ্ধ করতে কোনো বোমারু বিমান লাগে না কথা বলেন ঠিক না ফাইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা আমার গোপালগঞ্জে কোনো বেয়াদব নাই আমার এই মজলিসে কোনো বেয়াদব নাই সকলেই আমার মহব্বতের বন্ধু সতর্ক করে দেই একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি শায়াদ কেনে গা কুনাদা গাহনা বাসি কোন সময় কিনা হাই ছেড়ে বসে আল্লাহ পাকের দোয়া কবুল হবার সময় যদি মিলে যায় তাহলে ওই হাইতে কিন্তু তুমি উড়িয়ে যাবা সাবধান কোন নেতার প্রয়োজনায় আমরা বেয়াদবি করতে রাজি জোরে বলেন রাজি আমার কবরে আমাকে যেতে হবে আমার জবাব আমাকে দিতে হবে আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা একজনের গুনার বোঝা আরেকজনে বহন করবে কাজেই আমি সবচাইতে সতর্ক থাকবো আদবের দিকটা হুজুর বলেন আল্লাহ মানি রব্বি আরে আদব কত জরুরি শুনে নাও বান্দা আল্লাহ মানি রব্বি ইলম কত জরুরি আল্লাহ পাক আমাকে নিজে ইলম শিক্ষা দিয়েছেন ফাসানা তাদিবি দুনিয়ার সব শিক্ষার ইলমের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কি না ওয়া আদাবানি রব্বি এরপরে হুজুর কয় আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত জরুরি সেটা হলো আদব এটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে যদি জরুরি না হতো আল্লাহ আমাকে আদব শিক্ষা দিতেন না বলতেন যে তুমি ইন্ডাস্ট্রিজ করো কলকারখানা করো আবিষ্কার করো এটা করো ওটা করো সবটা করতো এগুলো বলতেন আল্লাহ আমাকে খাসভাবে আদব শিক্ষা দিয়েছেন এর জন্য হুজুর কয় এদিকটা গান মাউলিদ আলাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা এ মুসলমান তোমাকে যদি আল্লাহ পাক সন্তান দান করে তাহলে তুমি আব্বা হিসেবে প্রথম দায়িত্ব হলো ফালিহসিন ইসমা সুন্দর করে তাকে একটা নাম রাখো কিয়ামতের ময়দানে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে যাবে কিছু নাই আল্লাহ পাক গফফার নামে লিখতেছিল লেখার ভিতরে দেখে যে একটা মাছি বারবার এসে কলমের নিবের উপরে পড়তেছে এখনকার নিবির বান মাছি পড়ি মাছির কোনো লাভ নাই কারণ নি হলো বল পেন ওতে কালি তো তরল না লেয়ার আগে শুয়ে যায় এর একটা দোষ হয়ে দিই এই কোট খোলার পরে নেওয়া যাবে না কারণ কোটের মধ্যে আমার মাল রয়েছে হুজুর যত্ন করে রেখে কিছুক্ষণ পর বিরক্ত চলে যাবে পরের কোট অপারেশন হয়ে যাবে আমার সন্দেহ যে উনি মারি নিয়ে চলে গেছে অথচ উনি মারে নাই কোট তারপরে হ্যান্ডব্যাগ এগুলো নিয়ে যাবে না এটা একটা আদবের কথা আইসে যে একটু কই যায় না কি কোন এই গামছা সাথে নিয়ে ঘুরি না এই গামছা আমার আদবের জন্য নেই অনেক সময় ওযু বানানোর পরে তালবি আলিমরা এই রুমাল দেয় হুজুর এটি দেমছেন এটা আদবের খেলাফ আদব বলা হয় ওযু শাফি মহল্লি যা যেখানে রাখা দরকার তার সেখানে রাখার নাম আদব এটারে বানানো হয়েছে সম্মানী পোশাক মাথায় দেওয়ার জন্য গামছা এর জন্য বানানো গামছা কি পাগড়ি বানানোর জন্য বানাইছে এ নাক মুখ হাত পা মুছার জন্য না খাইতে
বসলে দস্তারখান দেন, ধরো ওই যে গামছা একখানে নিয়ে বিছিয়ে দিচ্ছে। সে খান সাহেবের খবরই নেই, দস্তারখানের খবরই নেই, বাড়ির মধ্যে কোনো জায়গায় খান সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, গামছা বিছিয়ে দিচ্ছে। এটা আদবের খেলাফ। গামছা বানানো হয়েছে এর জন্য না, গামছা বানানো হয়েছে হাত মুখ মোছার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো গামছা হাতে পালি দলা বলা আপনার কান্দে আপনি নাক মরছেন, আমার কান্দে আমি মরছি। এবার আমি অজু বানানোর পরে আপনার গামছা ধরে দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরিম এতখানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার। তারপরে তো এই গামছা সাথে নাই, যে যা কয় এয়ারপোর্টে উঠছি, বিমানে উঠছি, সেদিন গামছা হাতে হয়ে এই বিমানবালারা হাসতেছে, কয় হুজুর আপনি ইয়ালি আসেন বিটি তো টিস্যুর পর আমার বিশ্বাস নেই। রাতের বেলা ওষু বানাইছি, দালবি আলিম গামছা এক কান্দেছে, অন্ধকারে মুখ টুক মুসিদে যে ভাই তেল তিলে ঘটনা কি? পরে দেখি যে আর হেনে খানিক টানাই রয়েছে, হেনে খানিক টানাইছে, পাহা গাঢ় দিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না। যে যা বলুক মসজিদের গামছায় আর পাউ পচা গন্ধ না, মুস্তি আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার। সরে চলে যাই কোন জায়গাতে জানো, কি কইছি মনে আছে? আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এগুলো সব আদব, হযরত শাফি মহল্লি, তাই বলছি না, যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক, কোথায়? জোরে বলেন। জাঙ্গিয়ে যদি 5000 টাকা দিও কেনেন, ও কোন জায়গা? সবাই ব্যবহার করবে, লজ্জায় মরি যাচ্ছে। জাঙ্গিয়ে ব্যবহার করে কোন জায়গা? টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না? টুপি কিনছে 3 টাকায় দিয়ে, জাঙ্গিয়ে কিনছে 300 টাকায় দিয়ে, কত বড় বেইনসাফি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দামি পোশাক হবে টুপি। সবচেয়ে দামি পোশাক কি? মাথার উপরে থাকে, মাথা মানে হেড, হেড মানে সবার শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা। সারা বছর বরিয়া জাঙ্গিটা সপ্তাহে 2 বার দই, মুজোজোড়া 3 বার দই, অথচ টুপি ধুতি সবাই পায় না। টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটে গন্ধ হয়ে গেছে। তাই মাথায় যে শুক্রবারে মসজিদে আসে মুসল্লি একজন পিছনে, কাকা কাকা আপনি ফাঁসে যান, এই তোর বাপের মসজিদ, ফাঁসে যাবো, কয় টাকা দিয়ে থাইস মসজিদ? হ্যাঁ জায়গা আমার, টাইলস কিনে দিয়ে আমার সাদের টাকা সব আমার দিয়া, বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ পাশ পেয়ে যায়, না কাকা আপনার টুবিতে মুতির গন্ধ করছে। পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনে হয়েছে গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সে তোষকের তলে থুইছে, মেয়েটা মুতিয়ে দিয়েছে, মনে সব ওই টুপির ফলে। বিটিকে জ্বালাই নামাজ পড়ার কায়দা নেই, এত সব বিটিকে সারা সপ্তাহের মধ্যে টুপির খবর নেই না। মহিলা তো বাঁচাই জানো, টুপি চলিয়ে যেত রাস্তাঘাটে, সে তৈরি তোষকের তলে খুঁজে থুইছে। যখনই বেকায়দায় পড়ে যে এক শ্রেণীর পুরুষ আছে রাস্তাঘাটে মাইর খালি, সেই সময় মাইর শ্রদ্ধায় বোর ফিটির করতে, বিশাল বাহাদুর বৌরি আর মার চিনিস আমরা দেশের পাইছো, দেখাই ছাড়িয়ে দেবো, মাইর খাইছে রাস্তায় ভুলা মানে আকাম করে, নিজের দোষ হয় বিটিকে, ওই বিটিকে জ্বালাই বসছি দিয়ে আসার কাজে টুপি দিয়েছে তোষকের তলে। কে তোষকের তলে তবে কথা থাকবে তোমার পকেটে, 5 ওয়াক্ত নামাজের ব্যবহার হবে, ঠিক না? আল্লাহু আকবার। টুপি যত দামি হোক কম দামি হোক মাথায়, জাঙ্গে যত বেশি দামি হোক বাসায়। যদি কিনার সময় ভুল করছেন, টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল, ভুল করে জাঙ্গি বেশিটাই দিয়ে কিনছি, যাগ্য কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি, জাঙ্গি মাথায় দিয়ে নামাজে দাঁড়াই। আদবের খেলাফ না? আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হর জাকে খাহি, আয় খুদা খাহে মে তৌফিক আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। ও যুবক, রাস্তা দিয়ে যখন চলবা, মোটরসাইকেলে চলবা, বাইসাইকেলে চলবা, পায়ে হেঁটে চলবা, মুরব্বীদের সম্মান করে চলবা। লোকজন দেখছো ও জায়গা তুমি মোটরসাইকেলটারে আরো পিক আপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা, বেশি দূর যাতে পারবা না। এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয়, ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে আহ কার বাসুর রে বলার সাথে সাথে বাসুরটা ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগা
খালের মধ্যে চলে গেছে পাসুড্ডা, মোটরসাইকেল খান চাকার সাথে বেসাই গেছে, মাথাটা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদোয়া করছে, ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদোয়া লেখার জন্য, আর বদদোয়াটা কবুল হয়ে গেছে। বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না, কাজেই সাবধান থাকবা, সতর্ক থাকবা। আদব তাজ ইস্তেজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যাকে কাহি। কোন নেতার প্রয়োজনায়, কোন বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব, জোরে বলেন করিব। যার কবরে শহীদ আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না, যার যার জবাব তাকেই দিতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মাসটার নাম রজব মাস। কি মাস? কি মাস? এখন থেকে 7 মাস দামি। চলতি মাস দামি এক কারণে, শাবান মাস দামি আর এক কারণে। সাইয়্যিদুশ শুহুর আমাদের এই এটা অদবের খেলা। তুমি যদি বলতে পারো একটা দলিল দিয়ে যে একটা ছবিতে একটা নেকি হবে, তাহলে আমি দাঁড়াই থাকি, তুমি রাজবত তোলো। পরিষ্কার হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুর আও কাল। তাসবির সূরাত ছবি বিলকুল হারাম। যে ঘরের ভিতরে ছবি থাকবে, বাপের ছবি হোক, নেতার ছবি হোক, পীরের ছবি হোক, ওই ঘরের ভিতরে কের মৃত্যু হলে রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা তার জান নেবে। আর আযাবের ফেরেশতা যদি জান নেয়, তার জানটা মুখের দিক দিয়ে বের হয় না, পিছনের রাস্তা দিয়ে মলদারের মধ্যে হাত ঢুকাইতে জান ওই পাশে নিয়ে যায়, তার কলেমা নসিব হয় না। হুজুর বলছে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রবকে রব বলে টিকে থাকতে পারলে তোমার জান নিতে আসবে রহমতের 500 ফেরেশতা। কত? 500 ফেরেশতা। ওরা স্বাগতম জানাবে, অভয় দেবে, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু। কিন্তু যদি ঘরের ভিতরে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আমরা মোহাম্মতের ঠেলায় অনেক সময় বুরাকের ছবিও করে রাখে, বুরাকুন নবী, কেমন যেন জিবরাইল চলে আসতেছে, তুই মরলি তোর জান নেবে আযাবের ফেরেশতা। আর যে লোক যে বাড়ি অনর্থক ফালতু কুত্তো থাকে, ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না। দেখেন 3 প্রাণী আজান শুনলে সহ্য করতে পারে না, ডাকতে থাকে। তার মধ্যে রোল নাম্বার 1 কুত্তো, কুকুর। আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না? ঠিক আছে না? 2 নম্বরে গাধা। আমাকে এদিক তো গাধা নাই, আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে, সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ, কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। ও যখন ডাকে, জিহ্বে বেরোয় শ্বাস টানতীয় শব্দ, ছাড়তীয় শব্দ। আজান শুনলে ওর পুলক চেতে। 3 নম্বর, আজান শুনলি গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের, যারা ঝগড়াটিয়ে। আগে বারে তেমন ঝগড়া না, যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে, ওকে গায়ে জ্বালা ধরে। আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ তো কি বলছি, এ মাসের নাম হলো রজব মাস। এর পরের মাস না, যা বলতে যে সরে গেছি, কুত্তো। কুত্তের সাথে কি থাকে? শয়তান থাকে। যে বাড়ি কুকুর থাকে, ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে, বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দেন যে কুত্তো, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরে নিয়ে আগে, ওই কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন। ও যাই হরিণ এটা মাই দিয়ে কামড়াইয়ে গা ধরে কান ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়েছে, বাড়ি কিন্তু আসতে মরে গেছে। ওই হরিণ রে আর জবাই দেওয়া লাগবে না, আপনি সুলি কুটে খাতে পারবেন না, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মুআল্লাম। এ কুত্তো নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্তো দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে, আর কুত্তরে গলার সাথে মুখের সাথে মুখ মিশাই নিয়ে কলেরি আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন? ছেলে মেয়েরা আলাদা খাতে যায়, কুত্তরে সাথে বসাই খাওয়ায়। কুত্তো কোলে ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সব সময় সাথে কুত্তো একটা রাহে, তোর সাথে সবসময় কুত্তো। শুনিস নি হুজুর কি কইছে, যে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না? কইছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তোর সাথে রাখি, মরার ভয়তে কুত্তোর সাথে রাখিস কেন? কয় যে আজরাইল ফেরেশতা না, কুত্তোর সাথে থাকলে তো আসবে না মানে মারতে।
তো তোর কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো কয় যে বছর 2 আগে মরিয়ে গেছে সেটা। সে কুত্তরে মারলো কিটা? সে কুত্তো মাতিও তো ফেরেশতা আইছে, আজরাইলি মারিয়ে গেছে। কয় যে ফেরেশতা কুত্তো মারে, সেই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতা রাতে মার খাবি না, তুই মার খাবি কুত্তো মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্তো মারে না, নসিমনে কুত্তো মারে। কথা কর না, নসিমনে কুত্তো মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুলাই দেবে শয়তান। ছবি কখনো করবা না শোনা, ছবির ভিতর যারা ছবি করবা, আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়ে, ও জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি পুগড়ি পাই দিয়ে টেন বসাই, আব্বা একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবো। বাপে ওই ডেকে সমর্থন করে খুব পোজ দিয়ে বইছে, ফেঁকা ধরে এরকম বইছে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে বসে ভাষণ দিচ্ছে রেসকোর্স ময়দানে। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করলেন। আর যে ছবি করেছ, কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো, যদি মুসলমান হয়ে থাকো।